আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা যাইতেছি একটি গাবি গরু দেখার জন্য। যার গাবি উনি আমাদেরকে 2 দিন আগে ফোন দিয়েছিল যে ওনার কাছে একটি গাবি গরু আছে, সেটি উনি বিক্রি করবেন। গেছে কালকে যে গাবি গরুটা কিনছিলাম ওইটা নিয়ে আমরা ভিজেছিলাম, তাই আর ওনাদের বাড়িতে আমাদের যাওয়া হয় নাই। তাই আজকে আমরা সকাল সকালেই ওনাদের বাড়ির দিকে রওনা দিলাম। যদি সেই গাবিটা আমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমরা সেই গাবিটি কিনে আনবো। যেই গাবি গরুটা আমরা আজকে দেখতে যাব সেটা আমাদের পাশের এলাকায়, যেতে আমাদের এতটা সমস্যা হয় নাই। সেখানে কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেছি। যেহেতু ওনাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে, এই জন্য আমরা ওনাদের বাসা চিনতে পারতেছি না, তাই ওনাকে আমরা ফোন দিয়ে রাস্তায় আসতে বলেছিলাম। তারপর সেই চাচা আমাদেরকে রাস্তা থেকে ওনাদের বাড়িতে নিয়ে যাইতেছে। যদি আমাদের আলহামদুলিল্লাহ ওনার গরুটা পছন্দ হয় তাহলে আজকেই ওনার গরুর বায়না দিয়ে যাব। তারপর কালকে দুধ দহন করে ওনার গরুটা নিয়ে যাব। তো দেখতে দেখতে আমরা ওনার বাড়িতে চলে আসলাম। তো আজকেও আমরা আমাদের সাথে আমাদের ভাগিনাকে নিয়ে এসেছি গরু দেখার জন্য। যদিও তার শরীরটা ভালো না, সকলে তার জন্য দোয়া করবেন। আমরা যে গরুটা দেখতে এসেছি এটি হচ্ছে এই কালো গাবিটা। এই গাবিটা মাত্র 3-4 দিন হয়েছে বাচ্চা হয়েছে। ভালো করে আমরা দেখে নিতেছি কোনো জায়গায় সমস্যা আছে নাকি। যদিও আমরা এই গাবিটির গাড়ি দুটো টিউমার দেখছি, এটি কোনো সমস্যা না, এটি যে কোনো গাভীরই হতে পারে। আর গাভীটি অনেক পরিমাণ শুকনা, তার ভিতরে গরুটির শিং ভাঙা, এই জন্য গরুটির সৌন্দর্য চলে গেছে। এখন আমরা গাভীটির দুধ দহন করবো। দুধ দহন করে দেখবো যে গাভীটির বানে কোনো সমস্যা আছে নাকি, আর পাও নাড়া নাকি সেটা ভালো করে দেখে নেবো। যদি পা নাড়ায় তাহলে দুধ দহন করতে অনেকটা সমস্যা হয়। তো দেখছি গরুটার ভিতরে কোনো সমস্যা নাই, আর যেই সমস্যাটুকু আমরা পেয়েছি সেটি কোনো সমস্যা না। তারপর উনি আমাদের কাছ থেকে এই গরুটির দাম চেয়েছে 1,85,000 টাকা। উনি যেই দাম চেয়ে বসেছেন, যদি আমরা বাছুর ছাড়া গরু হিসাব করতে যাই তাহলে এই গরুর দাম 60-70 হাজার টাকাও হবে না। আমরা দুধ আর বাছুর হিসাব করে 1,50,000 টাকা বলেছিলাম, তাও উনি দিতে চাচ্ছে না। লাস্ট আমরা এই গরুটির দাম বলেছি 1,65,000 টাকা, তাও উনি দিতে চাচ্ছিল না। তারপর আমরা ভালো করে গাবিটি আবার দেখতে গিয়েছি। আমরা তো গাবিটি ভালো করে দেখছি, কিন্তু বাছুরটা ভালো করে দেখা হয় নাই। যখন আমরা বাছুর দিকে লক্ষ্য করলাম তখন আমরা দেখলাম যে নাভিটি ফুলা। যদি বাছুরটা সুস্থ থাকতো তাহলে বেশি দাম হলো গরুটি কিনে নিতাম। আমাদের আর এই গাবিটা কিনা হলো না। যদি কারো কাছে গাবি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ হাফেজ।